নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো সুজির ক্ষীর পিঠা। এটা বানানো যত সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে গরম করে নিয়েছি। এবার এখানে নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি, আর আমি হাফ কাপ সুজি দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু এখানে 1 কাপ সুজিও দিয়ে দিতে পারেন। এবার সুজিটাকে ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে ভাজার পর কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে, তখন কিন্তু বুঝে নেব যে আমাদের সুজিটা ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে। একটু ভেজে নিলে কিন্তু খুব ভালো হবে পিঠাগুলো। এবার দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে কিন্তু লবণ দিলে খুব ভালো টেস্ট আসে। আর দেব চিনি। এখানে আমি ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তবে আমি তো ক্ষীরের মধ্যেও চিনি দেব, তাই এখানে আমি চিনিটা কম দিয়েছি। এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সুজিটাকে মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এর থেকে বেশি ভাজবো না। আর আমি হাফ কাপ সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারেন। এবার নেড়েচেড়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এভাবে যদি সুজিটাকে একটু ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেন, তাহলে কিন্তু ডোটা একদম নরম হবে না, একটু শক্ত শক্ত থাকবে। তখন কিন্তু পিঠা খেতে ভালো লাগবে। এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। আমাদের সুজিও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু টানিয়ে নেব। এখন কিন্তু ডোটা কড়াইতে লেগে আসছে আর অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এই ডোটাকে ঠান্ডা করে নেব। আর আমাদের ডোটা যতক্ষণে ঠান্ডা হবে, এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ লিটার গরুর দুধ আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি, তবে আরেকটু জাল করে নেব। ডোটাকে অল্প ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখানোটা ভালো হবে না। এখন ডোটাকে মেখে নেব। এই যে দেখুন কিরকম শক্ত হয়ে, হাতে কিন্তু একটুকু লাগবে না, এরকম শক্ত রাখবেন, তাহলে কিন্তু পিঠার মতো টেস্ট আসবে। যেহেতু আজকে আমরা সুজি দিয়ে বানাচ্ছি। আর যদি একদম নরম হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগবে না। অনেক সময় দেখবেন হাতে লেগে যায় মাখার সময়, এরকম থাকলে হবে না, একটু শক্ত থাকবে। এবার আমি খুব ভালো করে মেখে নেব। আমি ডোটাকে মেখে একটু লম্বা শেপ দিয়ে নিলাম। এখন আমি অল্প করে ডো নেব আর হাতে প্রথমে একটু গোল করে নিচ্ছি। এবার 2 হাত লাগিয়ে দেখুন, আমি কিন্তু হাতে একটু ঘি কিছুই নেইনি, এমনিতে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। এবার আমি লম্বা করে দেব। আমরা নিকুতি মিষ্টি যেরকম করে বানাই ঠিক এরকম করে বানাবো, কিন্তু আপনারা শেপটা আপনাদের নিজের পছন্দ মতো দিয়ে দেবেন, যেরকম ভালো লাগে। এই যে দেখুন, আমি একটা শেপ দিয়ে নিয়েছি আর এভাবেই সবগুলো দিয়ে নেব। আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমাদের দুধটাও খুব ভালো করে জাল হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর সর উঠেছে। এবার এখানে নিয়েছি হাফ বাটি চিনি দিয়ে দেব। আবারও বলছি, মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি 2টা এলাচ থেতো করে আর কয়েক ধাগা কেশর। যদি হাতের কাছে কেশর থাকে অবশ্যই দেবেন, এতে করে খুব সুন্দর একটা কালারও আসবে, সেন্টটাও খুব ভালো হবে। দুধটাকে আরো ঘন করার জন্য এখানে দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি বড় চামচ দিয়ে 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি। এতে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। আর পিঠা বলতেই কিন্তু চালের গুঁড়ি ছাড়া ভালো লাগে না। চালের গুঁড়িটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্টও আসবে, পিঠার অনুভবটা হবে যে আমরা পিঠা খাচ্ছি। সেজন্য আমি এটা দিয়েছি, কিন্তু আপনাদের যদি ইচ্ছে না হয় চালের গুঁড়িটা না দিয়েও করে নিতে পারবেন। এবার সবকিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমি সবকিছু দিয়ে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার আমি সুজির পিঠাগুলো দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই পিঠাগুলো কিন্তু খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুবই সুস্বাদু হয়। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দেব আর ভালো করে জাল করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। অল্প জাল করে নেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন কিন্তু খোলা অবস্থায় আরেকটু জাল করে নেব। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আরো 3 মিনিটের মতো খোলা অবস্থায় জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে।
আমাদের সুজির ক্ষীরপিঠা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।